Chasalo 27 Kolanpur Bidansabha Kendra by Khobjak Hajanga eba Chandranath Kamiram Babu Parawo BJP Jonojati Morjani Pakhakte Kaisa Panda Sonjajaka Apandawa Manja Phakya Jonojati Morjani Kasko Binoy Deboroma MLA Binaki Das Chaudhary Hastini Jonojati Morjani Adon Jog Namita Deboroma Jonojati Morja Hastini Adong Himdiri Deboroma Te Jonojati Morjani Ajophan Lakshmi Charan Deboroma Tulashiko Adi Block Bisini Vice Chairman Boroganan Sitambo Deboroma Opandawo Kognar Kha 27 Kolanpur Bidansabhani MLA Pinaki Das Chaudhary Bokagnar Thani Saka Parani Jota Jota Hamkraino Tei 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 Jung Perang Tei Lama Kahamno Tei Buskan Salogo Gabang Mono Sep Saprok no Jagnai Hanoi Kognar Thani Saka Loro Khanai Nati Cinema Pili Watama Saka ঠিক আছে তৈরি হবে নষ্ট হবে রিপেয়ারিং হবে আমি গত সপ্তাহে যখন আমাকে বললো তখন আমি এক্সিকিউটিভ সাহেবকে কথা বলেছি উনি বলেছে হ্যাঁ এটা ঠিক সেটা বাড়ি জল দেওয়া হয়েছে কিন্তু একটু খারাপ হয়েছে টেকনিক্যাল বিষয় আমরা সপ্তাহ 10 দিনের মধ্যে সেটা করে দিচ্ছি আমি আশা করছি আগামী দিন এই ডিটেইলটা সঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে মানুষ সঠিক পরিষেবা পাবে কিন্তু এই ব্যবস্থা এই জায়গায় ছিল না সোলার লাইটের কথা কয়েকদিন আগেও তাহলে সহ অনেকে আমার এই জায়গাতে গিয়েছিল বলার চেষ্টা করেছে আমি দুদিন টাইম চেয়েছি দুদিনের মধ্যে সেখানটা সোলার লাইট করে দেওয়া হয়েছে দুদিনের বেশি 3 দিন লাগতে দেইনি কারণ এটা আমার দায়িত্ব কর্তব্য এবং আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম 18 সাল আমার মনে আছে ওই জায়গায় সভা করেছিলাম এখানকার মানুষের দাবি ছিল হাজাঙ্গা থেকে চন্দ্রনাথ থেকে কম্পরক বাজার থেকে শচীন্দ্রনগর এই রাস্তাটা বিকল্প পিচ রাস্তা তৈরি করার জন্য আমি চেষ্টা করেছি আমি মানে বারবার প্রপোজাল দেওয়া সত্ত্বেও একটু সময় লাগে আমাদের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কথার গুরুত্ব দিয়ে এই 23 সাল নির্বাচনের পর স্যাংশন এবং গত কয়েকদিন আগে টেন্ডার হয়েছে দুটা মিলে প্রায় 3 কোটি টাকার কাজ আমরা আগামী 15 দিনের মধ্যে শুরু করতে যাচ্ছি এবং যে কন্ট্রাক্টর পেয়েছে খোয়াইয়ের সম্ভবত শুভঙ্কর দাস আমাদের সিনিয়র কন্ট্রাক্টর আছেন চিনু দাসের ছেলে সম্ভবত যাই হোক আগামী কিছুদিনের মধ্যে আমি এই কর্নারে চন্দ্রনাথের কর্নারে এসে একটা শিলান্যাস করা হবে এবং নমিতাদের বাড়ি যেখানে ককবরক বাজার সেখানে আরেকটা ফলক উন্মোচন করা হবে সেখান থেকে শচীন্দ্রনগর কেউ ভাবিনি এই রাস্তার কথা কারণ এই এলাকার মানুষ সেই ককবরক চন্দ্রনাথ এলাকার মানুষ যদি খোয়াই যেতে হয় গাড়ি দিয়ে তাহলে সেখান থেকে বেরিয়ে বৃন্দাবন ঘাট হয়ে সেটা যেতে হবে সেই জায়গায় সেই কথা মাথায় রেখে আমি সেটাকে এই এলাকার মানুষের দাবিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি এবং সেটা ভাবার বিষয় এই 7 বছরের মধ্যে এলাকার আমি বলি প্রায় 85% লোক ঘরের ব্যবস্থা হয়েছে জলের ব্যবস্থা হয়েছে টয়লেটের ব্যবস্থা হয়েছে সামাজিক ভাতা 700 থেকে 2000 টাকা করা হয়েছে এই যে ব্যবস্থা সেখানে দলীয়করণ নেই চাঁদাবাজি নেই অথচ কমিউনিস্ট দীর্ঘদিন শাসন করেছে কংগ্রেস শাসন করেছে দশরথ বাবু মুখ্যমন্ত্রী ছিলেন প্রমোদনগর বিধানসভা থেকে অপূর দেববর্মা মন্ত্রী ছিলেন কেন চন্দ্রনাথের উন্নয়ন হলো না কেন এডিসি এলাকার উন্নয়ন হলো না প্রশ্ন করবেন না এই বিধানসভা থেকে নিপেন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন মনীন্দ্রবাবু কমিউনিস্টের বিধায়ক ছিলেন দুবার কবে এসেছে কোথায় এসেছে কার খোঁজ নিয়েছে একবারও বলতে পারবে না আচ্ছা যান আমি বলি আমাদের জোট সরকার সেখানে অনিমেষ দেওয়া মন্ত্রী হয়েছে দায়িত্ব পেয়েছেন আমি কিছুদিন আগে গিয়েছিলাম হাতি মারা হয়ে যে অবস্থা ছিল রাস্তা আজকে কি বলবো শহরের মতো রাস্তা তৈরি হয়েছে আজকে এডিসি এলাকাতে কাজ হচ্ছে আজকে প্রত্যেকটা এলাকার উন্নয়ন চাইছে যদি এডিসি এলাকার উন্নয়ন হয় তাহলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব এটা ভারতীয় জনতা পার্টি সরকার মনে করে আর তার জন্য প্রত্যেকটা এলাকায় আজকে কাজ চলছে বন্ধু এই জায়গায় আমাদের প্রশ্ন বিগত দিন রাজনীতির নামে ভোটের নামে শুধু তারা রাজনীতি করেছে মানুষের উন্নয়নের নামে নয় এফএফসি ফান্ড
আজকে বিএসসি চেয়ারম্যান দুজন, একজন আমার কল্যাণপুর, একজন তুলাসীগড়। এফএফসি ছিল না, জিজ্ঞাসা করুন, 25 বছর রাজত্ব করেছে। এফএফসির ফান্ড বিএসসিতে বা বিসিতে ছিল না। আমাদের সরকার এসে দৃষ্টদেব বর্মা পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেই এফএফসি ফান্ড লাগু করেছে এবং আজকে সেই এডিসি এলাকাতে এফএফসি ফান্ডের টাকা পাচ্ছে এবং কাজ হচ্ছে। মুখে মুখে শুধু জনজাতি বিরোধী কমিউনিস্ট পার্টি, মুখে মুখে বলার চেষ্টা গণমুক্তি পরিষদ আর চাঁদা, আজকে এসএফআর চাঁদা, কালকে ডিএফআর চাঁদা, 3 দিন পরে গণমুক্তি পরিষদ চাঁদা, সমন্বয়ের চাঁদা, বিশেষ তহবিল, নারী সমিতি, শুধু চাঁদাই চাঁদাই ছিল 25টা বছর। আজকে বলুন তো এই জায়গায় দাঁড়িয়ে 7 বছর 60 টাকা আমাদের পার্টির কর্মী কর্তারা, যারা যুব মোর্চা, যারা আমাদের কিষাণ মোর্চা, যারা পার্টি বা আমাদের মহিলা মোর্চা বা আমাদের জনজাতি মোর্চা, কোথাও একটা টাকা চাঁদার জন্য দিয়েছে কার বাড়িতে? একজন বলতে পারবে? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা আমাদের পার্টির সিস্টেম নয়। আপনাকে ঘর দিয়েছে, আপনাকে শৌচালয় দিয়েছে, আপনাকে ভাতা বৃদ্ধি করেছে, কোন জায়গায় 1 টাকা চেয়েছে পার্টি ফান্ডে দিতে হবে না। অথচ কমিউনিস্টের আমলে যাও 2-4টা ঘর যদি আসতো, পার্টি ফান্ডে আপনাকে 5,000 টাকা 10,000 টাকা দিতে হতো। এই ছিল তাদের ব্যবস্থা। সে বৃন্দাবন ঘাট বাজার কোনোদিন চাইনি। আমরা চেষ্টা করছি আগামী 15 দিনের মধ্যে এই বাজারও স্যাংশন হয়েছে, 2তলা মার্কেট, 2 কোটি টাকার প্রজেক্ট, আমরা সেটা শিলান্যাস করতে যাচ্ছি। এই গ্রাম্য বাজারেও আজকে 2তলা মার্কেট তৈরি হচ্ছে, তুলাসীগড়ে তৈরি হয়েছে। এই জায়গায় বলবো, আমাদেরকে সুযোগ করে দিতে হবে, আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ চাই। কারণ আমরা যখন কাজ করি আমাদের উৎসাহের প্রয়োজন হয়, সেই উৎসাহ পেতে হলে আপনাদের আশীর্বাদের প্রয়োজন এবং সেই জায়গায় কাজ করার মানসিকতা সৃষ্টি হয়। তারপরেও আমরা প্রত্যেকটা মানুষকে বুঝাবার চেষ্টা করি। আজকে জনজাতিদের চোখ মুখ খুলে গেছে, যুব সমাজের চোখ মুখ খুলে গেছে। কিভাবে অন্ধকারে রাখা হয়েছিল 25টা বছর, সেই কংগ্রেসের কারণে কমিউনিস্ট 25 বছর রাজত্ব করেছে। আজকে এই কংগ্রেস কমিউনিস্ট মিলে বারবার ত্রিপুরা রাজ্যকে চক্রান্ত করার চেষ্টা করছে। আমি বলতে চাই, আমাদের এই জোট সরকারকে কোনোভাবেই আটকানো যাবে না, সেটা এই রাজ্যের উন্নয়নের স্বার্থে এগিয়ে যাবে, এটা পরিষ্কার বার্তা। আমরা কমিউনিস্টের শত্রু, কংগ্রেসের শত্রু। কেন? তারা এই রাজ্যের উন্নয়ন চায় না, এই দেশের উন্নয়ন চায় না, তারা বিদেশের দালালি করে। সেই কংগ্রেস কমিউনিস্ট চীন দেশের দালালি করে, পাকিস্তানের দালালি করে। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে এই ভারতীয় জনতা পার্টি সরকার, সেখানটায় বিজেপি আইপিএফটি তীব্রমাতা ঝুট হয়ে সুন্দরভাবে দেখবেন এগিয়ে যাচ্ছে। শুধু কি একটাই লক্ষ্য, উন্নয়ন। যে উন্নয়ন থেকে থমকে গিয়েছিল ত্রিপুরা রাজ্য, সেই জায়গা থেকে ফিরে আনে আজকে আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে। তাই আমি সবাইকে বলবো, আমি চেষ্টা করছি আপনাদের জন্য, আমার এলাকার জন্য এবং প্রত্যেকটা মানুষের পাশে থেকে যাতে কাজ করতে পারি, সবাইকে যাতে সহযোগিতা করতে পারি। এবং কয়েকদিন পর যে কাজটা আমরা করতে যাচ্ছি, হাজাঙ্গা থেকে চন্দ্রনাথ, হাজাঙ্গা চমুনি 300 মিটার জায়গা আসারামবাড়ি সিটের অংশ, বাকিটা কিন্তু আমারই। সেখান থেকে সেই চন্দ্রনাথ আসবে, সেই চন্দ্রনাথ থেকে সেই রাস্তাটা একদম আমাদের ককবরক বাজার, একবারে ককবরক বাজার নিয়ে আমরা সেই রাস্তা শেষ করব। প্রথম দফে দুটা 1.5 কিলোমিটার এবং 1 কিলোমিটার, মানে হাজাঙ্গা থেকে চন্দ্রনাথ 1.5 কিলোমিটার আর চন্দ্রনাথ থেকে 1 কিলোমিটার, এই 2.5 কিলোমিটার রাস্তা প্রথম কমপ্লিট হবে। আর ককবরক বাজার থেকে সচিন্দ্রনগর 1 কিলোমিটার কমপ্লিট হবে। মাঝখানের যে 1 কিলোমিটার আষ্টশো রয়ে গেছে, তার জন্য প্রপোজাল আমরা পাঠিয়েছি, হয়তো 3 মাস 6 মাস সময় লাগবে, তার মধ্যে আমরা সেই কাজটা করতে পারবো। তাহলে আমি যখন আসবো বা আপনারা যখন যাবেন, এই বৃন্দাবন ঘাট হয়ে, চন্দ্রনাথ হয়ে, নতুন তবলাবাড়ি ককবরক হয়ে আবার সেই উত্তর চেকদিকে বেরিয়ে যেতে পারবো। রাস্তাঘাট যদি সঠিক হয়, উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন সম্ভব হয়। রাস্তাঘাট না থাকলে সেটা সম্ভব নয়। তার জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেই রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা। তাই আমি বলবো, আপনারা সবাই মিলে একজুট হয়ে কাজ করবেন এবং এলাকাকে যখন যার যে সমস্যা থাকবে, আমি তো বললাম এখানে লোকাল নেতৃত্বরা রয়েছে, আমরা রয়েছি, শুধু আমাদেরকে বলবেন,
আমি তো বলি এমন কোনো সমস্যা নেই আমরা সমাধান করতে পারি না, সমস্তটাই সমাধান করতে পারি। কেন পারি? সদ ইচ্ছা রয়েছে, মানসিকতা রয়েছে। যে মানুষ নির্বাচনে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে দুবার, আগরতলায় থাকার জন্য নয়, এই এলাকায় মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য, মানুষের সেবা করার জন্য। আর এই সুযোগটা যাতে আমি করতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা চাই। তাই আগামী দিন সবাই মিলে একজোট হয়ে সেই আমাদের রাধাচরণ এডিসি পুলিশকে একটা সুন্দর জায়গায় নিয়ে পৌঁছবো, এই শপথ রেখে সবাইকে আবারও শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।